কারবার থেকে, এই সুদের মধ্যে নিমজ্জিত হতে অনেক জায়গায় নিষেধ করেছেন। আর যদি আমরা সুদ খাই, যদি আমাদের মধ্যে সুদ থেকে থাকে, এটা জেনে রাখবেন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন যে ইহুদিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব জিনিসকে হালাল করেছিলেন, যেসব পবিত্র জিনিসকে হালাল করেছিলেন, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সেইগুলো নিয়েছিলেন। কারণ হলো এটাই, 4টে কারণ কোরআনের মধ্যে আছে। বিসাদ্দি আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে তারা বাধা দিত, এবং তারা সুদ খেত এবং জুলুম করে অত্যাচার ভাবে মানুষের মাল ভক্ষণ করত। এইসব কারণের জন্য তাদেরকে আল্লাহ তাআলা হালাল যে পবিত্র যে খাবার ছিল তাদের জন্য শিরক আল্লাহ উঠিয়ে নিয়েছিল। তা এখনো পর্যন্ত যদি মুসলিম সমাজ এর মানুষও যদি এই সুদে নিমজ্জিত থাকে, এই সুদ খায়, তাহলে এদের মধ্য থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিনিসকে উঠিয়ে নেবে এবং আমাদের জন্য হারামকে আমাদের জন্য হালাল করে দেবে। হারাম জিনিস আমরা ভক্ষণ করতে আমাদের কোনো দ্বিধাবোধ হবে না। আজ বর্তমান মুসলিম সমাজের, মুসলিম রাষ্ট্রের, মুসলিম দেশের অবস্থা আমরা সকলেই জানি, অত্যন্ত শোচনীয়। ফিলিস্তিনের কথা যদি বলি, অত্যন্ত শোচনীয়। গাজা, সিরিয়া, এরকম অনেক দেশ রয়েছে অত্যন্ত শোচনীয়, যাদের উপরে দিন বা দিন অত্যাচার হয়েই যাচ্ছে, যাদেরকে মেরে ফেলা হচ্ছে, যাদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। কিন্তু আজ আমরা 180 কোটির উপরে বেশি মুসলমান থাকার পরেও আমরা কিছু করতে পারছি না। কারণ হলো এটাই যে আজ আমরা আমাদের দেহকে আমরা হারাম দিয়ে তৈরি করে ফেলেছি, হারাম খাদ্য দিয়ে, হারাম বস্তু দিয়ে আমাদের দেহকে তৈরি করে ফেলেছি, যার কারণে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। বদরের যুদ্ধে সামান্য সাহাবা, 312 জন সাহাবা, 1000 জন তার বিপরীত শত্রু বাহিনী, কেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছিলেন, কেমন ভাবে আল্লাহ তাআলা তার সাহায্য পাঠিয়ে দিয়েছিলেন। আজ এত কোটি কোটি মুসলমান হওয়ার পরেও যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, যে জুলুম হচ্ছে, যে অন্যায় হচ্ছে, সে অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারছি না, সে অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াতে ভয় করছি। কারণ হলো এটাই যে আমরা হারামে আমরা নিমজ্জিত হয়ে গেছি, আমাদের সমস্ত কিছু হারাম হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ করে ডাকছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেমন করে ব্যক্তি দোয়া কবুল হতে পারে? তাআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়াল মালবিসুহু হারামুন, তার খাদ্য, তার পানি, তার লেবাস সমস্ত কিছুই হারাম, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? আজ আমাদের অবস্থা ঠিক অমনটাই হয়ে গেছে। আজ আমাদের খাদ্য, আমাদের পোশাক, আমাদের আশাক, আমাদের আচরণ সমস্ত বেজাতিদের মতন হয়ে গেছে, সমস্ত কিছু বেজাতিদের মতন হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলার আযাব আমাদের জন্য অনবরত নেমে আসছে, আমাদের জন্য আল্লাহ তাআলার শাস্তি অনবরত নেমে আসছে, যার কারণে আল্লাহ তাআলার শাস্তির হকদার আমরা হয়ে গেছি। বর্তমান সমাজে যেসব সুদ অনুপ্রবেশ করেছে এবং আমাদেরকে যেসব সুদে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, তার মধ্যে হলো একটি যে কিস্তির সুদ। এই কিস্তি বিশেষ করে আমাদের সমাজের মায়েরা নিয়ে থাকে। আমাদের সমাজের মায়েরা এটা বলতে পারেন, আমি বলতে দ্বিধাবোধ করছি না। আমাদের সমাজের পুরুষরা নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে বিক্রি করে দিয়েছে পরপুরুষের হাতে। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই বাস্তব। যে সামান্য অর্থের বিনিময়ে আমাদের মায়ের ইজ্জতকে আমরা বিলিয়ে দিয়েছি, আমাদের বোনের ইজ্জতকে আমরা বিলিয়ে দিয়েছি এই সামান্য অর্থের বিনিময়ে। কেমন ভাবে? সামান্য 10,000 টাকা কোনো ব্যক্তি এসে দিয়ে দেয় আমার মায়ের হাতে, আমার বোনের হাতে, এইবার সে প্রত্যেক সপ্তাহে সে হাজিরে দিতে থাকে, প্রত্যেক সপ্তাহে সে হাজিরে দেয়, সকাল থেকে সন্ধ্যা অবধি সে থাকে এবং চাইতে থাকে। আর আমাদের মা, আমাদের বোন বেপরোয়া হয়ে তাদের কাছে গিয়ে তাদের সামনে বসে, সময় সময় কাকুতি মিনতি করে যে আজকে নেই স্যার, আজকে দিতে পারবো না, এখন নেই, খুব অসুবিধা, আজকে মাফ করে দিন, পরের দিন দিয়ে দেব। তখন তারা আবার কি করে জানেন? এর উপরে আবার কিছু বাড়িয়ে দেয়, যে আপনি যখন বলছেন কিছুদিন পর দেবেন,
তা কিছুদিন পর যদি দেন আপনাকে এই টাকাটা আরো বেশি দিতে হবে। কিভাবে উন্নত হতে পারে বলেন? কিভাবে আমরা উন্নতি করতে পারি বলেন? এইসব পুরুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? দায়ুস বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সালাসা, তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। মুদমিনুল খামর, যারা নেশাগ্রস্ত হয়ে থাকে, যারা সর্বক্ষণ সর্বসময় নেশা করে। ওয়া আকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবদ্ধকারী সন্তান, যেসব সন্তানরা পিতামাতার অবাধ্যতা হয়, পিতামাতার উপরে জুলুম করে, অত্যাচার করে, পিতামাতার নাফরমানি করে, এইসব সন্তানেরাও কখনো জান্নাতে যেতে পারবে না, কখনোই না। আর দায়ুস লা গীরাতা লাহ, যার কোনো গীরাত নেই, যার কোনো অনুভূতি নেই অন্তরের মধ্যে। কি অনুভূতি? যে তার বাড়ির পরিবার, তার মেয়ে, তার বোন, তার স্ত্রী বেপরদা হয়ে বেড়াচ্ছে, বেহায়া হয়ে বেড়াচ্ছে, নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার অন্তরে কোনো অনুভূতি হচ্ছে না, তার অন্তরে কোনো অনুভূতি নেই। এমন ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এমন ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখুন, হয়তো আমরা ভাবছি সামান্য যে অর্থ নিচ্ছে আমরা, এতে আমাদের কোনো উপকার হচ্ছে, হয়তো একসাথে আমরা 10,000 কি 20,000 পাচ্ছি, এতে আমি কোনো কিছু করে নিচ্ছি, কিন্তু আল্লাহর কসম কেটে বলছি, এতে কোনো বরকত থাকবে না। সামান্য পরিমাণ বরকতের মধ্যে থাকবে না, আর থাকতে পারে না, এটাই বাস্তব। হারাম জিনিসে কোনোদিন বরকত থাকতে পারে না, হালাল জিনিসেই বরকত রয়েছে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রকে পছন্দ করেন। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রকে পছন্দ করেন। এই অপবিত্র জিনিসকে আল্লাহ তাআলা কোনোদিনই পছন্দ করেন না, এবং অপবিত্র জিনিসের মধ্যে আল্লাহ তাআলা কোনোদিন বরকত দেবেন না। তা দেখবেন সমাজে যারা এইসব লোন নিয়ে থাকে, তাদের জীবনে সুখ বলে কি জিনিস হয়তো থাকে না। আমার নিজের চোখেই দেখা, আমি নিজে দেখেছি, আমাদের বাড়ির আশেপাশে রয়েছে এমন জঘন্য কাজ, এমন নির্লজ্জের কাজ, এমন বেহায়ার কাজ আমাদের বাড়ির আশেপাশেও রয়েছে। অমুসলিম বেধর্মী মানুষরা আসে এবং আমাদের মা বোনদের সাথে যখন টাকা চায় এবং না দেওয়ার কারণে যখন আবার গালাগালি করে, এমনও পরিস্থিতি হয়ে যায়, তখন অত্যন্ত খারাপ লাগে। জাহেরে মুসলমান, যাদের কাছে হালাল এবং হারামের পার্থক্য ছিল, তারা আজ এই হালাল হারামের মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে, তারা কোনো পার্থক্য করতে পারছে না। যাদের কাছে মহিলাদের ইজ্জত ছিল, সম্মান ছিল, তারা আজ মহিলাদের ইজ্জত সম্মান দিতে পারছে না। যাদের ব্যাপারে বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে জান্নাত, আমাদের মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন, সেই সব মাদের, সেই সব বোনদেরকে আজ আমরা পরপুরুষের কাছে আমরা সামনে আমরা হাজির করতে আমরা কোনো দ্বিধাবোধ করছি না, সামান্য এই অর্থের জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা, কিয়ামতের পূর্বে ব্যক্তি সকালবেলায় তো মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় সে মুমিন থাকবে না। ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা, সকালে মুমিন থাকবে, সকালে তার ঈমান পরিপূর্ণ থাকবে, কিন্তু সন্ধ্যা হতে হতে তার ঈমান শেষ হয়ে যাবে। ওয়া ইমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা, সন্ধ্যা সে মুমিন থাকবে, সন্ধ্যার বেলায় তার ঈমান পরিপূর্ণ থাকবে, কিন্তু সকাল হতে হতে তার ঈমান শেষ হয়ে যাবে। কি কারণ? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তার দিনকে, তার ধর্মকে সামান্য অর্থের বিনিময়ে, সামান্য সম্পদের বিনিময়ে সে বিক্রি করে দেবে। তাই তো করছে আমরা নাকি? সুদের কারবার, এটা অর্থের বিনিময়, অর্থের লেনদেন। এই সামান্য অর্থের বিনিময়ে আজ আমরা আমাদের ইমানকে বিক্রি করে দিচ্ছি, আমাদের ইমানকে বিক্রি করে দিচ্ছি, বেচে দিচ্ছি এই সামান্য অর্থের বিনিময়ে। আর আমরা ভাবছি যে অর্থের দ্বারা আমরা অনেক কিছু করব। ক্ষণিকের দুনিয়া ভাই, ক্ষণিকের দুনিয়া। আর দুনিয়া কলিল, দুনিয়া ক্ষণিকের জন্য। ওয়া হায়াতুহু কলিল, আমাদের জীবনও ক্ষণিকের জন্য। সামান্য দুনিয়ার জীবন, সামান্য দুনিয়ার জীবন। এবং আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, সেই সম্পদও কিন্তু আমাদের অল্প। দুনিয়া এমন কোনো মানুষ নেই যে তার কাছে সমস্ত সম্পদ রয়েছে। আম্বানির কাছেও এমন সম্পদ নেই যেটা আমাদের কাছে রয়েছে। আম্বানির কাছে এমন সম্পদ নেই দুনিয়ার জন্য ধনী ব্যক্তিদের কাছে রয়েছে, তাই তো নাকি? আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোনো ব্যক্তিকে সম্পূর্ণ কিছু দেয়নি, তাকে হায়াতও দেয়নি, সে কিয়ামত পর্যন্ত বেঁচেও থাকবে না।
এই দুনিয়া বেশি দিন টিকে থাকবে না। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, সম্পদও তার কাছে বেশি দিন থাকবে না। তাহলে কিসের এত আমাদের লোভ, কিসের এত আশা, যে লোভে, যে আশার কারণে আজ আমরা এই সুদের মতো ভয়াবহ একটি জঘন্য পাপে আমরা নিমজ্জিত হচ্ছি। এই সুদের মতো ভয়াবহ পাপে আমরা জড়িত হয়ে যাচ্ছি। কি কারণে, কি জন্য? এটাই আমার প্রশ্ন। যে অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলা যে সুস্থ দিমাগ দিয়েছেন, সে শুদ্ধ বুদ্ধি দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, এই বিবেককে আমাকে নাড়া দিতে হবে এবং আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে অর্থ নিচ্ছে আমি সুদের উপরে, এই অর্থ আমার কাছে কতক্ষণ থাকবে, এই অর্থ দ্বারা আমি কত উপকৃত হতে পারবো, সেই চিন্তা ভাবনা করা দরকার আমাদেরকে। এবং এই অর্থ নেওয়ার পরে যে ক্ষতি আমার হবে, আমার পরিবারের হবে, আমার রাষ্ট্রের হবে, আমার সমাজের হবে, এবং মরার পরে যে ক্ষতি হবে আমার, সেই ক্ষতি কি আমি সহ্য করতে পারবো? তার সম্মুখীন কি আমি হতে পারবো? সেই কষ্ট সহ্য করার ক্ষমতা কি আমার মধ্যে রয়েছে? এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের করতে হবে। কবরের সেই শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের কি মধ্যে রয়েছে? জাহান্নামের সেই শাস্তি সহ্য করার ক্ষমতা কি আমাদের মধ্যে রয়েছে? কখনোই না, কখনোই না। কখনোই আমরা সেই জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, কবরের সেই শাস্তি আমরা সহ্য করতে পারবো না। এই জন্য তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওরই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা কবর শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দাও, জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ দাও। কিন্তু এই চাওয়ার পরে, এই বলার পরেও কিন্তু আমরা সুদের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমরা বলছি যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা সুদ খেও না, আমরা বলছি যে সুদ আমরা খাবো না, কিন্তু কিভাবে আমরা সুদের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি সময় আমরা বুঝতে পারি না। এবং সুদের আরেকটি ধরন হলো যে ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স। এখন গাড়ির শখ যুবকদের বেশি ওঠে, অর্থ থাকে না, তখন কি করবে? তখন সামান্য কিছু অর্থ দিয়ে গাড়ি নিয়ে নেয় এবং সেই গাড়ির উপরে সেই ব্যাংক থেকে তার সুদ নির্ধারণ করে দেয় যে তোমাকে এই গাড়ির দাম 1,20,000 যদি নগদ দাও, আর যদি না হয় 1,60,000 লাগবে, তোমাকে 40,000 টাকা বেশি তাকে সুদ দিতে হয়। আর সে ভাবে হয়তো অল্প অল্প করে দেব, শোধ হয়ে যাবে, বুঝতে পারবো না। কিন্তু না, এটা আপনার কাছে এত ভারী হয়ে যাবে, আপনার কাছে এত কষ্ট হয়ে যাবে, আপনি এক সময় আসবে আপনি নিজেই বিরক্ত বোধ করবেন যে এটাকে ছেড়ে দিই। এমনটাই হয়ে থাকে, এমনটা আমরা দেখেছি যে দিতে 3-4 বছরের এতদিন কেউ টানার ক্ষমতা হয় না, কিন্তু আবেগে নিয়ে নেয়, ভাবে যে আমি শোধ করে দিতে পারবো। কিন্তু সে আস্তে আস্তে পাপ তো এটা, অন্যায় তো এটা। আল্লাহ তাআলা তার মধ্যে কোনো বরকত রাখে না, তার মধ্যে কোনো শান্তি রাখে না, কোনো সুখ রাখে না। মাস হওয়া মাত্র তার টেনশন বেড়ে যায়, হাই প্রেশার হয়ে যায় যে কি করে আমি এটা শোধ করবো, কি আমাকে 1,000 টাকা দিতে হবে, 3,000 টাকা দিতে হবে, তার টেনশন হয়ে যায়, তার ঘুম হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি কিনাত পছন্দি, অল্পতে সন্তুষ্ট, তার যেমন আছে তেমন সে চলার চেষ্টা করে, সে রাত্রে ঘুমে শান্তি পায়। এমন একটি গল্প আমাদের শিক্ষক বলেছিলেন যে একজন বড় লোকের বাড়ির পাশে একজন গরিবের, একটা ফকিরের বাড়ি রয়েছে। ফকির ভিক করে, সে বড় লোক, অনেক টাকা সম্পদ রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, সে সারা রাত তো বড় লোকদের ঘুম এমনিতেও হয় না, তার টাকা পয়সার টেনশন থাকে, সকলের না। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তাদের সম্পদে আরো বৃদ্ধি করে দেয়, আল্লাহ তাআলা তাদের সম্পদের মধ্যে আরো বরকত দেয়। কিন্তু যারা সম্পদকে আঁকড়ে ধরে থাকে, যারা সম্পদকে গোনার চেষ্টা করে, গুনে রাখে, তাদের মনে শান্তি থাকে না। তেমন এক ব্যক্তির বাড়ি রয়েছে, তার পাশে এক গরিবের ভিখারির বাড়ি রয়েছে। সেই গরিব ভিখারি প্রত্যেক দিন যায়, সকালে যায়, সন্ধ্যার সময় ভিক্ষা করে নিয়ে আসে। যে কয়টা নিয়ে আসে সে রান্না করে খেয়ে গান গাইতে গাইতে শুয়ে যায়। গান গাইতে গাইতে সুখের গান গায় সে, আর সে ঘুমিয়ে পড়ে, আবার সকালে আবার উঠে, এইভাবে তার দিন চলে। বড়লোক তো চিন্তায়, তার ঘুম হয় না। সে চিন্তা ভাবনা করলো, একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে আমার এত সম্পদ রয়েছে, এত টাকা রয়েছে, আমি রাতে ঘুমাতে পারি না, আমার রাতে ঘুম হয় না, কিন্তু ওই গরিব যে সারাদিন ভিক্ষা করে এনে আবার রাত্রে শুয়ে পড়ে এবং গান গায়, মনে সুখে গান গায়, কারণ কি? সেই ব্যক্তি তাকে একটু উপদেশ দিল, আপনি এক কাজ করেন, ও সকালে যখনই ভিক্ষা করতে বার হবে, ওর হাতে 1,000 টাকা ধরিয়ে দিন।
1000 টাকা ধরিয়ে দিন, তারপর দেখেন সকালে যখনই বার হয়েছে তাকে ডেকেছে, যাই তোকে যেতে হবে না, এই 1000 টাকাটা তুই নিয়ে। তার তো হয়ে গেছে 1000 টাকা, সে কোনোদিন দেখেনি। সে যেই কটা ভিক্ষা করে আনতো, খেত, শেষ হয়ে যেত, তখন সে 1000 টাকা নিয়ে গিয়ে বাড়ির মধ্যে সে চিন্তা ভাবনা করতে লাগলো যে 1000 টাকাটা আমি কি কি খরচ করবো, কোথায় খরচ করবো, কিভাবে খরচ করব। সে রাত্রে আর গান শুনতে পায়নি, সেই বড়লোক সে রাত্রে আর গান শুনতে পায়নি। সকালে উঠে জিজ্ঞেস করলো, আজকে রাত্রে গান হয়নি কেন তোমার? সে বলল, আপনি যে 1000 টাকা দিয়েছিলেন, সে 1000 টাকার হিসাব করছিলাম আমি, কোথায় খরচ করব, কিভাবে খরচ করব, কোথায় খরচ করলে ভালো হবে, কিভাবে খরচ করলে ভালো হবে, এই চিন্তা করতে করতে আমার রাত পার হয়ে গেছে। এই চিন্তা করতে করতে আমার রাত পার হয়ে গেছে। তেমনটাই যারা বেশি আশা করে, বেশি আশায় থাকে, যদি আমি সুদের কারবার করি, বিনা খাটনিতে, বিনা মেহনতে আমার অনেক সম্পদ হয়ে যাবে, অনেক অর্থ হয়ে যাবে, কিন্তু তার ঘুম হয় না। মাস হওয়া মাত্রই যাকে সে টাকা দিয়েছে, যাকে টাকা দিয়েছে, সে তার বাড়িতে হাজির হয়ে যায়, তার বাড়িতে উপস্থিত হয়ে যায়, যে ভাই তোমাকে যে টাকা দিয়েছিলাম, সেই টাকার যে সুদ, সেই সুদটা তুমি আমাকে দাও, সেই সুদটা তুমি আমাকে দাও। তার অন্তরে সুখ থাকে না, শান্তি থাকে না। আর বিশ্বাস করেন, আমার নিজে চোখে দেখা যারা সুদ খায়, তারা গায়ে কাপড় দিতে পারে না, তাদের নাকি গা জ্বলে, গা জ্বালাপড়া করে। অবশ্যই মানুষের খুন, মানুষের রক্ত যারা চষে, মানুষের খুন যারা, মানুষের রক্ত যারা চষে খায়, তাদের জীবনে কোনোদিন শান্তি থাকতে পারে না, তাদের অন্তরে কোনোদিন শান্তি থাকতে পারে না। এটাই বাস্তব, এটা আল্লাহ তাআলার কানুন, আল্লাহ তাআলার আইন, যে দুনিয়ার বুকে যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, তাদের অন্তরে আল্লাহ তাআলা কোনোদিন শান্তি দেবে না, তাদের মনের মধ্যে কোনোদিন শান্তি দেবে না, তাদের পরিবারের মধ্যে কোনোদিন আল্লাহ তাআলা শান্তি দেবে না। তাই ইসলাম দরদি আব্বাজি ও ভাইয়েরা, সুদ অত্যন্ত ভয়াবহ একটি পাপ। সুদ যদি আমাদের সমাজের মধ্যে থেকে থাকে, আমাদের সমাজকে তার ধ্বংস করে ছেড়ে দেবে। আপনি খাচ্ছেন না, ঠিক আছে, আপনি হয়তো ভাবছেন আমি সুদ খাচ্ছি না, আমি হয়তো বেঁচে যাব, আমি হয়তো পরিত্রাণ পেয়ে যাব, কিন্তু না, আপনার পাশের বাড়ি যদি কোনো ব্যক্তি সুদ খায়, তার শাস্তি কিন্তু আপনাকে ভোগ করতে হবে। কেন আগে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তিতে, কোনো গ্রামে, কোনো বস্তিতে যখন সুদের প্রকাশ পেয়ে যায়, ব্যভিচারের প্রকাশ পেয়ে যায়, তখন তারা আল্লাহ তাআলার আযাবকে, আল্লাহ তাআলার শাস্তিকে নিজেদের জন্য হালাল করে নেয়। নিজেদের জন্য আল্লাহ তাআলা শাস্তি দিতে চান না, তারা আল্লাহ তাআলার শাস্তিকে, আল্লাহ তাআলার আযাবকে তারা ডেকে নেন, তারা চেয়ে নেন যে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব দেন। যখন কোনো ব্যক্তি সুদ খাবে, কোনো গ্রামে কোনো 3-4টে ব্যক্তি সুদ খাবে, তখন কিন্তু সেই ব্যক্তির উপরে একা আযাব আসবে না, সেই আযাবে কিন্তু আমাদের সকলকে নিমজ্জিত হতে হবে, সেই আল্লাহ তাআলার শাস্তিতে আমাদের সকলকেই পতিত হতে হবে। তা আমাদের যেটা কর্তব্য, আমাদের করণীয় কি হওয়া দরকার, আমাদের করণীয় কি হওয়া দরকার, এমন অবস্থায়, এমন পরিস্থিতিতে আমাদের করণীয় এটা হওয়া দরকার যে আমাদেরকে কারজাই হাসানা। আসলে ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মে সকলের পথ, সকলের রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও, জামানাতেও দুরস্থ ব্যক্তি ছিলেন, অসহায় ব্যক্তি ছিলেন, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কিভাবে সাহায্য করতে বলেছেন, সেই সব শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সেই সব দাস থেকে আমাদেরকে দাস নিতে হবে। আমাদেরকে একটি কাজ করতে, আমাদের যে করণীয় হবে, এটাই সমাজে যারা অর্থশালী ব্যক্তি রয়েছে, যারা যাকাত দেওয়ার ক্ষমতা রয়েছে, তাদের কাছে যেতে হবে, তাদের সাথে যাকাত আদায় করতে হবে, অপরিহার্যভাবে তাদের সাথে যাকাত আদায় করে একটা ফান্ড তৈরি করতে হবে, এবং সেই ফান্ড থেকে আমাদেরকে একটি কাজ করতে হবে, যারা সুদে নিমজ্জিত হয়ে আছে, যারা সুদ নিয়ে ফেলেছে, তাদেরকে সেই টাকা দিয়ে সাহায্য করে তাদেরকে সেই সুদ থেকে বাঁচিয়ে দিতে হবে, এবং তাকে বলতে হবে যে তুমি সুদ থেকে বাহির হয়ে যাওয়ার পরে এই যে টাকা দিয়েছি, যে টাকাটা তোমাকে দেওয়া হয়েছে, যে টাকা দিয়ে তোমাকে সাহায্য করা হয়েছে, সেই টাকাটা তুমি পারলে তুমি ফিরিয়ে দিতে পারো। এইভাবে একটি ফান্ড তৈরি করা আমাদের অবশ্যই দরকার সমাজে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ আব্দুর রাজ্জাক বিন আব্দুল্লাহ, সকলে জানেন হয়তো, আলহামদুলিল্লাহ উনি সর্বস্তরে মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছেন। হানাফি বলেন, বেরেলি বলেন, সমস্ত মানুষের কাছে তিনি জনপ্রিয়। আলহামদুলিল্লাহ সমস্ত মানুষ তাকে ভালোবাসেন, সমস্ত মানুষ তাকে ভালোবাসেন। বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ, শিক্ষিত অশিক্ষিত সমস্ত স্তরের মানুষ তাকে ভালোবাসছেন। তিনি একটি ব্যাংকিং এর ব্যবস্থা করেছেন, কারজাই হাসানা বলে। এই ব্যাংকিং এর মাধ্যমে যে তিনি গরিব দুঃখী
দুরস্থদেরকে তিনি এখান থেকে সাহায্য করবেন, তাদেরকে অর্থ দেবেন। সে অর্থের কোনো রকম ভাবে কোনো সুদ থাকবে না। সে আস্তে 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 তার প্রয়োজন মেটানোর পরে সেই অর্থটাকে আবার সে ফিরিয়ে দিতে পারবে, সে ফিরিয়ে দেবে। আমরা অবশ্যই ভারতবর্ষে বসবাস করি। ভারতবর্ষে বসবাস করতে গিয়ে আমাদের অনেক জিনিস আমাদেরকেও মেনে নিতে হয়। যেমন লাইফ ইন্স্যুরেন্স, যারা গাড়ি কিনেন, যারা 4 চাকা কেনেন, এদেরকেও, এবং যারা বাস অথবা কাজের কোনো গাড়ি কেনেন, তাদেরকে এই ইন্স্যুরেন্স করতে হয়। আমাদের শিক্ষক বলেছেন, মানে মজবুরান কোনো যদি এরকম যদি কোনো কিছু করতে হয়, কোনো সমস্যা নেই। কিন্তু আজ আমাদের বর্তমান সমাজে যেটা দেখা যাচ্ছে, আমরা নিজ ইচ্ছা করে সুদে নিমজ্জিত হচ্ছি, নিজ ইচ্ছায় সুদ আমরা নিচ্ছি। যেমন বললাম যে সাপ্তাহিক সুদ, লোন, ব্যাংকিং লোন, হোম লোন, এরকম ভাবে অনেক লোন আমরা নিচ্ছি এবং ভাবছি যে আমরা আস্তে আস্তে শোধ করে দেব। কিন্তু দেখা যাচ্ছে এক সময় আমরা তার মধ্যে এমন ফেসে যাচ্ছি যে তার মধ্যে বার হওয়ার কোনো রাস্তা নেই। আপনারা হয়তো সকলে জানেন। আর বিশেষ করে এইসব লোন মাস্টাররা বেশি নিয়ে থাকে। আর যে মাস্টারদের যে পরিস্থিতি হলো, 26,000 মাস্টারদের চাকরি চলে গেল, এরা যে কিভাবে শোধ করবে আল্লাহ ভালো জানে। এরকম একটা খবর এসেছে যে মাস্টারের চাকরি চলে যাওয়ার কারণে তার শ্বশুর তার মেয়েকে নিয়ে চলে গেছে। তাহলে অর্থ সম্পদ থাকার জিনিস নয়, থাকবে না, এটাই বাস্তব। অর্থ সম্পদ এটা আমাকে আপনাকে ক্ষণিকের জন্য হয়তো কিছু সুখ দিতে পারে, কিন্তু চিরস্থায়ী সুখ দিতে পারবে না। চিরস্থায়ী সুখ যদি নিতে হয় আমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে নিতে হবে, আল্লাহ তাআলার ইবাদত থেকে নিতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ থেকে নিতে হবে, যেটা বাস্তবেই যার মধ্যে শান্তি রয়েছে, যার মধ্যে সুখ রয়েছে। আল্লাহ তাআলা মুমিনের গুণ সম্পর্কে একটি আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনের উপরে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, তাদের অন্তর কেঁপে ওঠে এবং তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপরে ভরসা করে। তারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলার রিজিকের উপরে ভরসা করে, আল্লাহ তাআলার রিজিকের উপরে তাদের বিশ্বাস করে, তারা বিশ্বাস করে তারা। আর যারা সুদ খায়, যারা লোন নেয়, আসলে তাদের মধ্যে আল্লাহ তাআলার ভরসা তাদের মধ্যে থাকে না। আল্লাহ তাআলা যে তাওয়াক্কুল যে থাকা দরকার আমাদের অন্তরের মধ্যে, সেই তাওয়াক্কুল তাদের মধ্যে থাকে না। তারা ভাবে যদি অর্থটা আমি না নিই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, আমার বাড়ি হবে না, আমার গাড়ি হবে না, আমার টাকা আর অন্য কিছু হবে না, এই চিন্তা ভাবনা সে তার ঘুম হয় না। এটা ভাবে যদি আমি লোনটা না নিই, আমার মেয়ের বিয়ে হবে না, আমার মেয়ে ভালো স্বামী পাবে না, আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় ভালো কিছু দিয়ে আমার জামাইকে আমি আনন্দিত করতে পারবো না, এমন চিন্তা ভাবনা মানুষের মধ্যে হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই যে ভয়াবহতা রয়েছে সুদের মধ্যে, এই ভয়াবহতা থেকে যেন আমরা সকলেই যেন বাঁচতে পারি, আমার পরিবারকে, আমার আত্মীয়কে, আমার গ্রামবাসীকে যেন আমরা বাঁচাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমরা হালাল রাস্তায়, হালাল পন্থায়, হালাল ভাবে যেন আমরা উপার্জন করে, আমরা যেন হালাল রুজি, হালাল ভক্ষণ করে আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি, এবং এই জীবন অতিবাহিত করে তোমার সেই খবরে যেন আমরা পাড়ি দিতে পারি, যেন এবং সেই খবরে যাওয়ার পরে যেন আমরা আল্লাহ তাআলা সে ভয়াবহ শাস্তির জন্য নিমজ্জিত না হয়, তোমার যে সুখময় জান্নাত রয়েছে সেই জান্নাতের সুবাস যেন আমরা পাই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.